আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা ২০২২ সালের অ্যাসাইনমেন্ট ২২ সাল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা। অ্যাসাইনমেন্ট নম্বর ১, প্রথম অধ্যায় ইসলাম শিক্ষায় মক্তব। ইসলামী সংস্কৃতির চর্চায় মক্তব শিক্ষার গুরুত্ব পর্যালোচনা করে প্রতিবেদন প্রণয়ন। শিক্ষণফল বা বিষয়বস্তু আছে ইসলাম শিক্ষায় মক্তব, ধারণা, কার্যাবলী ও প্রয়োজনীয়তা। এটি বইতে তোমাদের দেওয়া আছে নির্দেশনা, যা যেভাবে লিখতে হবে তা হচ্ছে সংকেত ধাপা পরিধি। মক্তবের ধারণা, মক্তবের কার্যাবলী, মক্তবের প্রয়োজনীয়তা। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মক্তব শিক্ষার সুবিধাগুলো বর্ণনা, মক্তব শিক্ষার অসুবিধা, উত্তরণের উপায়, এগুলি দেওয়া আছে। তোমাকে ধাপ অনুসারে লিখতে হবে। যেহেতু এখানে বলা হয়েছে যে একটি প্রতিবেদন তৈরি করতে হবে, তাই ওই ধাপ অনুযায়ী একটি প্রতিবেদন তোমাকে তৈরি করতে হবে। তাই দেখো এখানে শিরোনাম হিসেবে যা দেওয়া হয়েছে তা হচ্ছে ইসলামের সংস্কৃতি চর্চায় মক্তব শিক্ষার গুরুত্ব পর্যালোচনা করে প্রতিবেদন প্রণয়ন। বিষয় ইসলাম শিক্ষা, প্রথম পত্র, বিষয়পত্র হচ্ছে 249। আশা করি তোমরা এই ভিডিওটি দেখবে এবং বই পড়বে, ইসলাম শিক্ষা বইটি পড়বে। পড়ার পর যে জ্ঞান অর্জন করবে তার উপর তোমরা একটি সুন্দর একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছ যে তারিখ দেওয়া আছে, তারিখ 25 আগস্ট দেওয়া, যে কোনো একটি তারিখ বা সময় দিলেই হবে। বরাবর অধ্যক্ষ মহোদয়, সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ। তোমার কলেজের নাম তুমি দিবে। বিষয় হচ্ছে ইসলামী সংস্কৃতি চর্চায় মক্তব শিক্ষার গুরুত্ব পর্যালোচনা করে প্রতিবেদন প্রণয়ন। এই সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। প্রথমে দেখো জনাব বিনীত নিবেদন, প্রত্যয়ন, প্রতিবেদন প্রত্যয়ন। বিনীত নিবেদন, এই যে আপনার আদেশে এত তারিখ অনুসারে ইসলামী সংস্কৃতি চর্চায় মক্তব শিক্ষার গুরুত্ব পর্যালোচনা শীর্ষক প্রতিবেদনটি নির্মাণ গবেষণা করছি। মক্তবের ধারণা। এখানে ভিডিওটি পজ করে তুমি লিখবে ইনশাল্লাহ, কারণ আমি ভিডিওটি এমনিতেই শর্ট করছি। তোমরা ভিডিওটি পড়াশোনা করে লিখে নিবে ইনশাল্লাহ। দেখো আমি এটা দুবার করে দিয়েছি, যাতে তোমাদের কোনো কষ্ট না হয় বা বুঝতে কোনো সমস্যা না হয়, যে জন্য দুইবার এটা দিয়েছি। ইনশাল্লাহ তোমরা এর মাধ্যমে অনেক উপকৃত হতে পারবে ইনশাল্লাহ। তারপর দেখো যে মক্তবের কার্যাবলী, ওই ধাপ অনুসারে তোমাকে লিখতে হবে। মক্তবের যে কার্যাবলী তা এখানে দেওয়া না আছে, তোমরা রিপোর্ট করে লিখে নেবে ইনশাল্লাহ। তারপর যে কোরআন শিক্ষক, দেখো বিশুদ্ধ উচ্চারণ। এভাবে মক্তব্যে যে নিয়মাবলী মক্তব্য শিখলে যা যা না হয় তা এখানে তুলে ধরা হয়েছে। আশা করি তুমি অনেক কিছু শিখতে পারবে। অ্যাসাইনমেন্ট মূলত শেখারই একটি বিষয়। এটা তোমরা যত লিখবে তত শিখবে। একটা কথায় আছে না যে একবার লেখা আর 10 বার পড়ার সমান, ওরকমই অ্যাসাইনমেন্ট লেখার মাধ্যমে অনেক জ্ঞান অর্জন হয়, জ্ঞান অর্জন হবে। এবার ভিডিওটি পজ করে তোমরা দেখবে ইনশাল্লাহ। কোরআন শিক্ষায় আলোকিত হলে ধূমপান ও মাদকদ্রব্য পরিহার এই সম্পর্কে তোমার কিছু ধারণা হবে। যে কোরআন শিক্ষার যে একটা ফজিলত, কোরআনের যে একটা কোরআন যে আল্লাহর পাকের একটি মুজিজা, নবীদের মুজিজা এবং আল্লাহর একটি কুদরত, তা এর সঙ্গে গেলে এই গুনার কাজ তুমি ইনশাল্লাহ ছেড়ে দিবে। তোমার মন চাইবে না গুনার কাজ করতে। তোমরা ভিডিওটি পজ করে দেখে নিবে, কারণ আমি ভিডিওটি খুবই শর্ট। পজ করে দেখে দেবে ইনশাল্লাহ। আশা করি এর মাধ্যমে তোমরা অনেক উপকৃত হবে।
তো এখানে আল্লাহ হাফেজ। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি ঘন্টি বাজিয়ে দাও, যাতে তোমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পেয়ে যাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।